যদি কোনো বিবাহিত মহিলা এই 5টি গহনা পরে, তবে তার বাড়িতে আসে দারিদ্র্য এবং স্বামী হয়ে যায় কঙ্কাল। নমস্কার বন্ধুগণ, প্রত্যেক মহিলাই নানা ধরনের সুন্দর গহনা বা অলংকার পরতে খুবই পছন্দ করে। কিন্তু বন্ধুরা, কিছু গহনা এমন আছে যেগুলি মহিলাদের বিয়ের পরে ভুলে করেও পরা উচিত নয়, না হলে তাঁর স্বামীকে অনেকে দুঃখ ও কষ্ট ভোগ করতে হয়। এখান পর্যন্ত স্বামীর মৃত্যুর সম্ভাবনাও থাকে। এর সাথে কিছু এমন ভুল রয়েছে যা মহিলারা সাধারণত করে, যা তাদের বাড়ির ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। শাস্ত্র এবং পুরাণে বলা হয়েছে যে মহিলাদের সঠিক শৃঙ্গার করার মাধ্যমে স্বামীর ভাগ্য বাড়ে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিটি সুরক্ষা মহিলার জন্য তার মঙ্গলসূত্র, কপালে সিন্দুর এবং হাতে চুড়ির এই 3টি জিনিসের অনেক গুরুত্ব রয়েছে। যদি মহিলা এগুলি সঠিকভাবে ব্যবহার করেন, তবে তার স্বামী ধনী হয়ে ওঠেন। যদি কোন মহিলা তাঁর স্বামীর নামের মাধ্যমে শৃঙ্গার করেন, তবে তাঁর স্বামীর আয়ুও দীর্ঘ হয় এবং তাঁর ভাগ্য উজ্জ্বল হয়। কিন্তু যদি তিনি এমন কিছু গহনা পরেন যা উপকরণ এবং পুরাণের মতে অন্তত শুভ নয়, তবে তাঁর স্বামীর ভাগ্য খারাপ হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই সেই গহনা কি কি, যা সুরক্ষা মহিলাদের ভুলেও পরা উচিত নয়। কিন্তু তার আগে, যদি আপনি চান যে মাতৃপীড়িত লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সব সময় থাকতে, তাহলে এটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বক্সে জয় লক্ষ্মী মাতার লিখে আপনার উপস্থিতি জানাতে ভুলবেন না। তাহলে চলুন তথ্যের দিকে এগিয়ে যাই। নম্বর 1। বন্ধুরা, আমাদের শাস্ত্রে কান ছিদ্রের সংস্কারের ব্যাপারে বলা হয়েছে যে কোনো কন্যার কান ছিদ্রের সংস্কার তখনই করা উচিত যখন তার বয়স একটি বিষম সংখ্যায় হয়, যেমন 3 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর অথবা 11 বছর। এভাবে পরবর্তী সংখ্যাগুলিতে যেতে হয়। এর সাথে এটিরও খেয়াল রাখা উচিত যে কন্যাদের যখন কান ছিদ্র করা হচ্ছে, তখন প্রথমে তাদের বায়া কান ছিদ্র হওয়া উচিত। এটি খুবই শুভ মনে করা হয়। এছাড়া শাস্ত্রে বলা হয়েছে যে যদি কন্যাদের নাক ছিদ্র করতে হয়, তবে তাঁর বাম দিকের নাককেই ছিদ্র করা উচিত। কন্যাদের ডান দিকের নাককে কখনোই ছিদ্র করা উচিত নয়। তা করলে কন্যার ওপর দোষ চাপতে পারে এবং তাঁর কুণ্ডলিত গৃহ খারাপ হতে পারে। অনেক শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। প্রতিটি কন্যাকে অবশ্যই তাঁর কান এবং নাক ছিদ্র করতে হবে, কারণ এতে তাদের বুদ্ধি এবং শক্তির বৃদ্ধি ঘটে এবং মাতৃদেবী লক্ষ্মীর কৃপা তাদের ওপর সর্বদা থাকে। এর মাধ্যমে তাদের কুণ্ডলী দোষও নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এখন জানুন মহিলাদের এবং কন্যাদের জন্য কান কানে কোন কুণ্ডল কখনোই পরা উচিত নয়, যাতে তাদের বড় পাপ হয়। বন্ধুরা, বাজারে বিভিন্ন ধরনের কুণ্ডল পাওয়া যায়, যার মধ্যে অনেকগুলি নকল ধাতু থেকে তৈরি গহনা রয়েছে, যেগুলি বহু মা বোন বিনা চিন্তাভাবনা করেই পরেন। কিন্তু এর ফলে তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই শক্তি শাস্ত্রে বলা হয়েছে যে যদি আপনাদের নতুন নতুন কুণ্ডল পরার শখ থাকে, তবে আপনি সেটিকে কিছু সময়ের জন্য পরতে পারেন, কিন্তু নকল ধাতুকে বেশি সময় ধরে কান বা নাকে পরার জন্য না রাখুন। যদি আপনাকে দীর্ঘ সময়ের জন্য কোন কুণ্ডল পরতে হয়, তবে আপনাকে রৌপ্য বা সোনার ব্যবহার করতে হবে। অভ্যন্তরীণ কাজে অন্য ধাতুর কুণ্ডল পরলে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং আপনার ভাগ্যের ক্ষতি হতে পারে এবং আপনার ওপর নানা ধরনের গৃহদোষও থাকতে পারে। যদি বিবাহিত মহিলারা কোনো নকল ধাতুর কুণ্ডল পরেন, তবে তা তাদের স্বামীর ভাগ্য ও কপালে গভীর প্রভাব ফেলে। তাদের গুরুতর অসুখও হতে পারে। পাশাপাশি আপনাকে জানাতে চাই যে কোনো কন্যা বা মহিলা কখনোই তাঁর কান এবং নাকের ছিদ্রকে খালি রাখতে হবে না। যদি আপনার কাছে কুণ্ডল না থাকে, তবে আপনাকে নিমের গাছের একটি ছোট ডাল কান বা নাকে ঢুকিয়ে রাখতে হবে, কিন্তু এটি কখনোই খালি রাখবেন না। আপনি আপনার বড়দের বা দাদা দাদির কাছ থেকে শোনা হবে যে কান বা নাকের ছিদ্র খালি রাখা উচিত নয়, না হলে এটি অশুভ হতে পারে। নম্বর 2। বন্ধুরা, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তির ওপর সবচেয়ে বড় দোষ এসে পরে যখন তিনি অন্য কোনো ব্যক্তির জিনিস ব্যবহার করেন।
বিশেষ করে যদি কোনো বিবাহিত মহিলা তার স্বামী বা শাক শৃঙ্গারের জিনিস অন্য কোনো মহিলার কাছ থেকে ধার নিয়ে ব্যবহার করে, যেমন অন্য কোনো মহিলার থেকে ধার করা কানের দুল তাঁর কানেও দেয়, তবে এটি একটি মারাত্মক পাপ এবং এর ফলে তাঁর বৈবাহিক জীবন খারাপ হয়ে যেতে পারে এবং অনেক দোষও তার ওপর চাপতে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে মঙ্গলসূত্র অন্য কারো ব্যবহার করা উচিত নয়, নইলে আপনাকে আপনার দাম্পত্য জীবনে অনেক খারাপ প্রভাব দেখতে হতে পারে। বিশেষ করে যদি আপনি অন্য কোনো মহিলা থেকে ধার করা সিন্দুর, চুড়ি বা কানের দুল পরে থাকেন, তবে সাবধান হন এবং অন্য কাউকে এই জিনিস নিতে বা অন্যকে দেন না। নম্বর 3, বন্ধুরা, বিবাহিত মহিলারা পায়ের মধ্যে 3টি মধ্যম আঙ্গুলে বিছিয়া পরে থাকে। বন্ধুরা, মহিলারা বিছিয়া শুধু শাক শৃঙ্গারের জন্যই পরেন না, বরং শাস্ত্রে বলা হয়েছে যে বিছিয়া পরার মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মধ্যে প্রেম বাড়ে এবং তাদের মধ্যে সম্পর্ক সবসময় মিষ্টি থাকে। যারা মহিলারা বিছিয়া পরেন না, তারা স্বামীর আজু কমে যায়। এছাড়া বিছিয়া পরার ফলে বিজ্ঞানী বলেছেন এর মাধ্যমে থাইরয়েডের সম্ভাবনা কমে যায় এবং গর্ভাশয়ে সঠিক রক্ত সঞ্চালন চলমান থাকে। আজকাল পরিবর্তিত ফ্যাশন যুগে মহিলারা এসব জিনিস পরতে লজ্জান্বিত হন এবং এসব পরতে বিরত থাকেন, কিন্তু তারা জানেন না যে এসব পরা তাদের জীবন থেকে অনেক সংকট কাটিয়ে দেয়। তাই বন্ধুরা, আপনাকে আপনার পায়ের মধ্যে সবসময় রৌপ্যের বিছিয়া ব্যবহার করা উচিত। বিছিয়া যদি মাছের আকারের হয়, তবে এটি সবচেয়ে বেশি কার্যকর এবং প্রভাবশালী মনে করা হয়। যদি আপনি মাছ এবং ঘুঙরুর বিছিয়া পরেন, তবে এটির মাধ্যমে মাতৃপীড়িত লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হন। বন্ধুরা, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমাদের বাড়িতে দাদি বা নানি বিছিয়া এবং পায়েল পরে থাকেন, যেগুলি ঘুঙরুর আওয়াজ করে, কারণ ঘুঙরুর আওয়াজ মাতৃপীড়িত লক্ষ্মীকে আকৃষ্ট করে। এমন বাড়িতে মাতৃপীড়িত লক্ষ্মী সবসময় বাস করেন। নম্বর 4, বন্ধুরা, গহনার মতোই কাপড়ের সম্পর্ক ব্যক্তির ভাগ্যের সাথে জড়িত। আমরা যে কাপড়গুলো প্রতিদিন পরি, তাদের কিছু নিয়ম থাকে আর কিছু এমন ভুল রয়েছে যা মহিলারা করলে তাদের বাড়িতে দারিদ্র্য আসে, কিন্তু তাদের এতে কিছুই জানা থাকে না এবং তাঁরা বলেন আমরা কিছু ভুল করিনি, কিন্তু তারপরও আমাদের বাড়িতে বরকত নেই। বন্ধুরা, কোনো ব্যক্তির ব্যক্তিত্বে তাঁর কাপড়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। পোশাক শুধু শরীরকে ঢাকে না, বরং এতে আমাদের চরিত্র, আচরণ, আত্মবিশ্বাস এবং যথেষ্ট একান্তিকও থাকে। বন্ধুরা, একজন ব্যক্তির পরিচয় তার কাপড় থেকে হয় এবং তার বর্তমান সময় কেমন চলছে তা দেখতে কাপড়ের উপর নির্ভর করে। আজকাল নতুন ফ্যাশনের জন্য অনেক মানুষ ছেঁড়াফাটা জিন্স পরে ফেলেছে এবং অনেক সময় তাদের কাপড়ের দেয়ালে সুতো বেরোতে দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও তাঁরা তা ঠিক না করে ব্যবহার করে যাচ্ছেন। এই ভুলগুলি মহিলাদের মধ্যেও দেখা যায়। জ্যোতিষশাস্ত্রের মতে এরকম কাপড় পরা খুবই অশুভ মনে করা হয়। ছেঁড়াফাটা কাপড় থেকে শুক্র গ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং এটি আমাদের জীবনের শুভ ঘটনার জন্যও দায়ী। জ্যোতিষশাস্ত্রের মতে ছেঁড়াফাটা কাপড় পরনের ফলে আমাদের শরীরের ক্ষমতা এবং শক্তি নষ্ট হয় এবং আমাদের শরীর বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। শুক্র গ্রহের প্রভাব থেকে বাঁচতে আপনাদের ছেঁড়াফাটা কাপড় পরা থেকে বাঁচতে হবে এবং মহিলাদের বাড়িতে এই ধরনের কাপড়গুলিকে তাৎক্ষণিকভাবে রগড়ের প্রয়োজন রয়েছে, যার সুতো বেরোতে শুরু করেছে বা যা কোথাও থেকে খারাপ হয়েছে। এর সাথে যদি আপনার কাপড়গুলি অত্যন্ত পুরানো হয়ে যায়, তবে তা পরা বন্ধ করুন এবং তা বাড়ির বাইরে ফেলে দিন। ফাটা পুরনো কাপড় পরলে আপনার আত্মবিশ্বাস কমে যায় এবং দারিদ্র্য আপনার পেছনে কখনোই ছাড়বে না। এর বাইরে, বন্ধুরা, একটি বিষয় সর্বদা মনে রাখুন যে কখনোই শনিবারের দিনে নতুন কাপড় কিনে আনবেন না এবং রাতের সময় কখনো নতুন কাপড় বাড়ি থেকে বাইরে ফেলবেন না, না হলে এতে নেতিবাচক শক্তি বাস করবে যা আপনার গণনার উপর অতি খারাপ প্রভাব ফেলবে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটিতে একটি লাইক করবেন। ধন্যবাদ।